রমাদানুল করিম আমাদের মধ্যে আগমন করে একজন মেহমান হিসেবে। মেহমান আসলে সেই মেহমানকে আমরা সম্মান করি। এই সম্মানের আবার তারতম্য থাকে। মেহমান যতটা ভিআইপি হন, তার সেই অতিথি সম্মান অনুযায়ী, তার প্রটোকল অনুযায়ী, তার মর্যাদা অনুযায়ী আমরা তাকে সেভাবে সম্মান করে থাকি, তাকে সেভাবে বরণ করে থাকি। রমাদানুল করিম আমাদের মাঝে কী হিসেবে আগমন করছে, কতটুকু মর্যাদা তার, কতটুকু সম্মান তার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামরিকভাবে কত বিচক্ষণ একজন মানুষ ছিলেন সেটা আমরা সিরাতে 4টা ঘটনা থেকে বুঝতে পারি। প্রথম ঘটনা, বদরের যুদ্ধের প্রাক্কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রেকি করতে বের হয়েছেন, যে কুরাইশরা কোথায় আছে, তাদের অবস্থান কোথায়, সবকিছু বোঝার জন্য। তো তার মুসলিমদের শিবিরের আশেপাশে একজন ব্যক্তিকে দেখা গেল, তাকে ধরে নিয়ে আসা হলো। এবং ধরে নিয়ে আসার পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে কুরাইশরা সংখ্যায় কতজন আছে, তখন সেই ব্যক্তি বলছে যে আমি জানি না, অনেক, সংখ্যায় অনেক। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তিনি বললেন যে ঠিক আছে, তারা প্রতিদিন কয়টা উট জবাই করে? তখন সেই ব্যক্তি বলল কোনোদিন 9টা, কোনোদিন 10। আমি আয়াতাংশ উল্লেখ করেছি। এই হলেন আমার রসুল, যিনি আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসেন। আমি আমার নিজেকে সাজানোর জন্য যত শ্রম, যত সময়, যত যত অর্থ সম্পদ আয় ব্যয় যাই করি না কেন, যত রকম আমার চেষ্টা সাধনা থাকুক না কেন, আমি দিন শেষে আমি আমাকে ভালোবাসি। সারা পৃথিবীবাসীর সাথে যত সম্পর্কই আমি রক্ষা করি না